মাস ধরে হয় একটি করে ঋতু। তাহলে এক বছরে কয়টা ঋতু? 6টি ঋতু। তাহলে এক বছরে যে 6টি ঋতু, এই এক বছরের মাঝে যে 6টি ঋতু আছে, আজ সমস্ত ঋতুর ফলগুলো শারদীয় পূর্ণ রজনীতে ফুটেছে। কেন? তারা গোবিন্দ চরণের সেবা দিবে, গোবিন্দ চরণের সেবা দিবেন বলে সমস্ত ঋতুর ফুল ফুটেছে। কিন্তু ফুল যখন ফোটে, ফুলের কাছে কে আসে গো? ভ্রমর আসে। ভ্রমর গুলো এসে ফুলের মধ্যে বসে ফুলের মধু পান করছে, আর ফুলগুলো অনুনয় বিনয় করে বলছে, হে ভ্রমর সব এরো যৌবনে মোরা ফুটেছি, ফুটন্ত যৌবনে কালে গোবিন্দ চরণে সেবা দিব বলে। আজকে যদি তোমরা আমাদের মধু পানে করো, আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, অপবিত্র হয়ে যাব, গোবিন্দ চরণে আর সেবা দিতে পারিব না। সারা জন্ম তোমরা আমাদের মধু পানে করেছো, কোনোদিন মুখ ফুটে তোমাদের কিচ্ছু বলিনি। আজ আমরা ফুটেছি শারদীয় পূর্ণিমা রজনীতে, এই শারদীয় পূর্ণ রজনীতে ফুটেছি গোবিন্দ চরণে সেবা দিব বলে। আজ আর মধুপান করো না। বোকা হয়েছো? মধুপান যদি না করব তাহলে কি করব? মধুপান না করে এই ফুলের পাপড়ির মধ্যে বসে থাকো, আর জগতে এনে কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবতী যদি ভজনের বলে হোক, সাধনার বলে হোক, কিংবা কোনো সদগুরু করুণা বলে হোক, এই ফুলটুকু যদি গোবিন্দ চরণে দিয়ে দেয়, কি হবে জানো? তাহলে সেদিন আমরা দুজনে গোবিন্দের চরণ পাবো। আমরা দুজনে গোবিন্দের চরণ পাবো। শুধু জনম নয়, প্রতি জনম জনমে আমরা দুজনে গোবিন্দের চরণ পাবো। শুধু এ জনমে নয়, জনমে জনমে দুজনে গোবিন্দের চরণ পাবো। রাধে এদিকে যখন অমন করে বলছেন, আর বলছে, দেখো কে বাহির তোরাতি ওই ছনভাতি, আর হেরো তোরাতি ওই সনভাতি, হেরো তোরাতি ওই সনভাতি, মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। মদন মোহনাজি মদনে মাতি, আর মদন মোহনাজি ওরে মদনে মাতিল আশা পোড়া করিবে, মদন মোহনাজি মদনে মাতি, ভক্তের আশা পুরা ভক্তের আশা পুরা ওরে করিবে বলে, দেখো দেখো মদন মোহনাজি ওরে মদনে মাতিল। মদন মোহনাজি মদনে মাতলেন, তার মানে কি ভগবান কামে মাতলেন? না না, লীলাটা হলো কাম দমন কারে লীলা। মদনকে মোহিত করে ভগবান নাম ধরলেন। হরি বল। কামের আর এক নাম হলো মদন। সেই মদনকে মোহিত করে ভগবান নাম ধরলেন মদন মোহন। তো মদন মোহন আজি মদনে মাতলেন, তার মানে ভগবান কামে মাতলেন না মা। এই যে মদন, এই মদনকে কে সৃষ্টি করেছিল? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি করলেন এবং মদনকে 5টি বাণ দিলেন। মদনের 5টি বাণ কি বাবা? মদন
মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। 5টি বান পেয়ে মদন ভেবেছিল, হা আমার কাছে আর কেউ কি, সবাইকে পরাজয় শিকার ছাড়া কেউ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 5টি বান পেয়ে বড় অহংকার হয়ে গেল। এই 5টি বান কাকে কাকে নিক্ষেপ করেছিলেন মা? নিক্ষেপ করেছিলেন দেবরাজ ইন্দ্রের উপরে। দেবরাজ ইন্দ্র মদনের বাণে জর্জরিত হয়ে তার গুরুপত্নী অহল্যা রূপে আকৃষ্ট হয়েছিলেন। নিক্ষেপ করেছিলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্রদেব মদনের বাণে জর্জরিত হয়ে তার গুরুপত্নী তারার রূপে আকৃষ্ট হয়েছে। আর নিক্ষেপ করেছিলেন কাকে? যে ব্রহ্মা সৃষ্টি করলেন সেই ব্রহ্মাকে বান মারলেন। কেন? প্রভু তুমি আমায় সৃষ্টি করলে এবং বান দিলে, একটা বান আগে তোমাকে নিক্ষেপ করে দেখি কাজ করে। যেই না ব্রহ্মাকে বান মারলে, মদনের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যার সতীত্ব নাশ করলেন। নিজ কন্যা বলছে, পিতা এ কি সর্বনাশ তুমি করতে পারলে পিতা হয়ে? ব্রহ্মা বলছে, মারে যে মদনকে আমি সৃষ্টি করলাম আর যাকে বান দিলাম, সেই মদনের বাণে জর্জরিত হয়ে আমি তোর সতীত্ব নাশ করেছি। আমি আশীর্বাদ করছি, এই জগতে তোকে কেউ কলঙ্কিনী বলে রাখবে না। জগতে কেউ তোকে কলঙ্কিনী বলে রাখবে না। আমি আশীর্বাদ করলাম, এই জগতে তোকে সবাই পুজো করবে। অর্থাৎ কি করবে? এই জগতে তুই সবার ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ রূপে থাকবি। জগতে কেউ তোকে আর কলঙ্কিনী বলে রাখবে না। এই সেই যে আমরা সন্ধ্যা প্রদীপ দেই, এই সন্ধ্যাটাকে, এই সন্ধ্যা হলেন ব্রহ্মার মেয়ে অর্থাৎ কন্যা। আর বান মারলেন কাকে? ব্রহ্মাকে মেরেছে, তার ছোট ভাই বাকি আছে কে? মহাদেব। বলে একবার একেও বান মারতে হবে। মহাদেবকেও বান মারলেন। তখন মহাদেব ওই মদনের বানে বান দেখে বলছে, এত বড় স্পর্ধা! কেননা বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে ছিলেন? আমাদের জয় বাবা ভোলানাথ শিব শঙ্কর। তখন মদনকে অভিশাপ করলেন, যা তুই ভৎস হয়ে যা, তোর এত বড় স্পর্ধা, অভিশাপ করলাম, যা তুই ভৎস হয়ে যা। তখন যখন ভৎস হয়ে গেলেন, মদনের স্ত্রী হলেন রতি সুন্দরী। তখন রতি ভোলা মহেশ্বরের সাধনা করতে লাগলেন। আর ভোলা মহেশ্বর মানে কি? যিনি আশুতোষ অর্থাৎ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। কাঁদছেন, আমার স্বামী যদি প্রাণে বেঁচে না থাকে, আমি বেঁচে থেকে কি করব? ভোলা মহেশ্বর সাধনায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলাম, কাঁদিস নে। বলে, কি চাস? স্বামীর প্রাণ ফিরিয়ে চাইলেন। বলেন, ঠিক আছে, তোর স্বামীর কোনো অঙ্গ থাকবে না, তবে তোর স্বামী প্রত্যেকটা মানুষের জীবের মাঝে থাকবে। তাই তো মা, আমাদের প্রত্যেকের কিছু থাক বা না থাক, প্রত্যেকের মাঝে অহংকারটা আছে। কি বাবা আছে না? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু থাক বা না থাক, এই অহংকারটা আছে। কিন্তু অভিশাপ করলাম, ভৎস হয়ে যাবে, কোনো অঙ্গ থাকবে না, কিন্তু প্রতিটা জীবের মধ্যে থাকবে। আর সেই মদন 4টি বাণ নিক্ষেপ করবার পর আরেকটি বাণ রেখেছিল। বললেন, হে কৃষ্ণ, জগতে সবাই তোমাকে ভগবান বলে মানতে পারে, আমি মদন মানি না। কেন? বলে, আমার একটি বাণ আছে, আমি তোমাকে নিক্ষেপ করবো বলে রেখেছি। দর্পহারি মধুসূদন দৈববাণী হয়ে বলেন, মদন, এত বড় স্পর্ধা সব সইতে পারি, কারো অহংকার সইতে পারি না। সেদিন মদনের অহংকার চূর্ণ করেছে। আর ভাবলেন, ব্রজগোপীদের মানবাসনা পূর্ণ করতে চেয়েছে, কি করে করব? তারা তো পিতামাতার ঘরে আছে, স্বামী সন্তান নিয়ে আছে, তাই যদি বাঁশি বাজন না করি, তারা তো কেউ ঘরের বাহির হবে না। এই বলে আজ কি করলেন? প্রাণ গোবিন্দ বাঁশি বাজন করছেন।